হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরদোর। আমি সুরভি আজকে আপনাদের জন্য আবারও একবার নিয়ে চলে এসেছি একদম একটা নতুন ব্লগ। তো কেমন আছেন আপনারা সবাই? আজকে স্যাটারডে আর এখন বাজে রাত 12:30। আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এত রাতে আমি না ঘুমিয়ে কি করছি। আসলে ডিনারটা কমপ্লিট করে বেদকে ঘুম পাড়িয়ে এখন বসেছি ওর ব্যাগটাকে কালকের জন্য প্যাক করতে। কালকে হচ্ছে বেদের স্কুলে অ্যানুয়াল ফাংশন, তো তার জন্য ওর ডান্সের যা কস্টিউমস আছে বা কালকের এন্ট্রি পাসগুলো সব কিছুই এখন আমি সুন্দর করে গুছিয়ে রাখছি, কারণ সকালে বেদের টিফিন বানিয়ে এত কিছু করে এসবের টাইম পাবো না। তো চলুন শুরু করছি আজকের আমার এই ভ্লগটা, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। গুড মর্নিং। আজকে একটু তাড়াতাড়ি সকাল হয়ে গেছে, জেনারেলি সানডেতে একটু দেরি করে হয়। তো আজকে তো আপনারা জানেন আমি বলেছি যে বেদের আজকে অ্যানুয়াল ফাংশনের জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। তো যাই হোক, চলুন তো একটু বাইরে গিয়ে দেখি আজকে ওয়েদারটা কেমন, কারণ আমি পেছনের আমার ব্যালকনি দিয়ে দেখলাম একটুকু রোদ দেখা যাচ্ছে না। তো সামনের দিকে দেখি বের হয়েছে রোদ কি উঠেছে না আজকেও একদম ড্যাম্প ওয়েদার হয়ে আছে, কারণ কিছুদিন ধরেই ঠান্ডাটা একদম কমছে না এখানে, আর রোদও একদম দেখা যাচ্ছে না। তো সেজন্য একটু দেখি। আজকেও সেই একই অবস্থা, রোদের তো কোনো দেখাই নেই। তো যাই হোক, দেখি হয়তো বেলা করে উঠবে রোদটা আর কি। তো রোদের জন্য তো আর বসে থাকলে হবে না, কাজগুলো স্টার্ট করে দিতে হবে। তো চলুন ভেতরে যাই আর কাজগুলো স্টার্ট করি। এখন সবার প্রথম ঘরে ঢুকে যে কাজটা আমি করব সেটা হচ্ছে বেদের জন্য কিছু একটা খাবার রেডি করে নিয়ে যাব, কারণ সেখানে কখন কি দেবে ওদের স্কুল থেকে, তো বাচ্চা তো খিদে পেয়ে যেতে পারে। তো ঘর থেকে কিছু একটা বানিয়ে নিয়ে যাব ভাবছি। বেদ কি করছো? কি করছো আজকে? তুমি কোথায় যাবে? কোথায় যাবে? স্কুলে যাবে না? ডান্স করবে না? যাবে? আচ্ছা ঠিক আছে, তুমি খেলো, আমি পুজোটা দিয়ে নিই। বেদের টিফিনটা রেডি করেই স্নান করে চলে এসেছি এখন পুজো দেব। তো এই দেখুন, পুজো না দিয়ে তো আমি এমনিতেও ঘর থেকে বেরোই না খুব একটা কোনো কাজে। তা আজকে যেহেতু আমার ছেলের প্রথম অ্যানুয়াল ফাংশনে একটা ডান্স পারফরমেন্স আছে, দুটো, তো সেজন্য ঠাকুরের আশীর্বাদ না নিয়ে কী করে যাই বলুন। তো সবার প্রথম আগে আমার ঠাকুরের পুজো করলাম, তারপর রেডি হব। ঝটপট করে রেডি হয়ে গেছি, নিজে যতটুকু টাইম পেয়েছি, একদমই টাইম নেই হাতে, এখন তাড়াতাড়ি বেরোতে হবে। বেদও রেডি হয়ে গেছে, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। এই কস্টিউমটা পরে বেদ ফার্স্ট ডান্সটা করবে, তো ওদেরকে ম্যাম বলেছেন যে বাড়িতে কি ফার্স্ট ডান্সের ড্রেসটা পরিয়ে নিয়ে যেতে। স্কুলে রেডি হয়ে গেছে। কি করবে? তাই? ও ঠিক আছে, চলো। তো আমরা এখন চলে এসেছি নগাঁওর আমলাপট্টি, যেখানে ওদের স্কুলটা আছে তার সামনেই নাট্য মন্দির বলে একটা ডান্স একাডেমি আছে, সেখানের অডিটোরিয়ামে হচ্ছে ওদের প্রোগ্রামটা। তো চলুন ঢোকা যাক। পাসটা আমরা দেখিয়ে দিয়েছি, আর এখন গিয়ে সিটটা খুঁজে শুধু বসবো। আর সিট অ্যারেঞ্জমেন্টসগুলো খুব ভালো করেছে ওনারা, কালার ওয়াইজ করা হয়েছে। তো প্লে গ্রুপের যেই কালারটা ছিল সেটা হচ্ছে ইয়েলো। তো দুটো সাইডেই প্লে গ্রুপের বসার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ডান দিকে বাঁ দিকে। তো আমরা ভাবছি বাঁ দিকে খালি আছে, তো বাঁ দিকে বসে যাই। আর আমরা বেশ তাড়াতাড়ি চলে এসেছিলাম, তখন অনেকগুলো সিটই খালি পেয়েছি, তো সুতরাং পছন্দ মতো একটা সিট পেয়েছে, আমরা বসে পড়েছি আগে। তো প্রোগ্রাম এখন স্টার্ট হয়ে গেছে। সবার প্রথম যা হলো সেটা হচ্ছে যারা চিফ গেস্ট আজকে, মানে যাদেরকে ইনভাইট করা হয়েছে আজকে প্রোগ্রামের জন্য, তেনারা সকলে মিলে প্রদীপ জ্বালিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানটাকে শুরু করলেন। এখন গেস্টদেরকে স্কুলের টিচার্সরা, প্রিন্সিপাল ম্যাম সকলে মিলে ফেলিসিটেট করছেন, ওনাদের স্পিচ রয়েছে। গেস্ট স্পিচের পরে সবার প্রথম যে প্রোগ্রামটা হলো সেটাই আমার মন কেড়ে নিল, আর এত এনজয় করলাম আমি জিনিসটা। সেটা হচ্ছে আমাদের ইউরো কিডসের যে ফাইনাল ইয়ারের বাচ্চারা, মানে যারা সিনিয়র ইউরোতে রয়েছে স্টুডেন্টসরা, তাদের আজকে গ্র্যাজুয়েশন ডে। মানে তাদেরকে সেই আমাদের যেটা আমরা দেখি না কলেজ গ্র্যাজুয়েশন ডে বা মাস্টার্সের পর যেটা নাকি
আমরা জেনারেলি যেটাকে কনভোকেশন ডে বলি, আর সেখানে ওই কালো টুপি ড্রেস পরিয়ে যেভাবে ওদেরকে সার্টিফিকেটস দেওয়া হয় তেমনভাবে এক্স্যাক্টলি এখানে করা হয়েছে অ্যারেঞ্জমেন্ট। তো খুব খুব এনজয় করেছি জিনিসটা, সত্যি দারুণ লেগেছে এটা। এরপর কিছু সিনিয়র স্টুডেন্টসরা পারফর্ম করলো যোগা। এটা হচ্ছে ওদের স্কুলের একটা ভীষণ ভালো লাগার জিনিস, যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। সেটা হচ্ছে ডেইলি বেসিসে প্লে স্কুল থেকে যারা একদম সিনিয়র মোস্ট স্টুডেন্টস তাদেরকে যোগা শেখানো হয়। আর তারপর শুরু হলো আবার ডান্স পারফরমেন্স। এটা করছে প্লে গ্রুপ সেকশন এর বাচ্চারা। একটা সুন্দর ডান্সের পর এখন ওদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম মিসেস বন্দিতা শর্মা কিছু কথা বলছেন, যেটা নাকি স্কুলের বিষয় অবশ্যই, যেটা নাকি আমাদের প্যারেন্টসদের জানা খুবই দরকার। We are thrilled to announce that our center had achieved an unprecedented feat in 2025. We have been honored with not one, not two, 3 prestigious awards, that is the highest growth award in Northeast, Best in Class Excellence Award for 2024-25, the highest admissions for the year 2024 and 25. এরপর বাচ্চারা করলো সরস্বতী বন্দনার উপরে দুর্দান্ত একটা পারফরমেন্স, যেটা সত্যি মন খুশি করে দেওয়ার মতো একটা পারফরমেন্স ছিল, অসাধারণ করেছে। এরপর হলো পুচকে পুচকে ছেলে মেয়েদের দুটো গ্রুপ বানানো হয়েছিল। তো দুটো অ্যাসএমএস সঙ্গে ওরা খুব সুন্দর ডান্স পারফরমেন্স করলো, ছেলেরাও মেয়েরাও। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা ছিল, ওদের কস্টিউমসগুলো এত সুন্দর পরানো হয়েছিল, কি বলবো। এত সকালবেলা মারা যে এত সুন্দর করে পরিয়ে আনতে পারাটাও সেটা একটা বিশেষ বড় ব্যাপার। আর সত্যি পুচকে পুচকেগুলো এত সুন্দর করে নাচ করছিল না, একটার পর একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাচ্ছিল। আর তার পেছনে মানে পুরোপুরি ক্রেডিটটা বলবো আমি ওদের স্কুলের প্রত্যেকটি টিচার্সের, স্টাফসের, নন টিচিং স্টাফস যারা রয়েছে, মানে এত হার্ড ওয়ার্ক করেছেন তেনারা। মানে এক একটা পারফরমেন্স দেখে বোঝা যাচ্ছিল যে কতটা কষ্ট, কতটা হার্ড ওয়ার্ক রয়েছে প্রত্যেকটা ডান্স পারফরমেন্সের পেছনে ওনাদের। এখনের পারফরমেন্সটা হচ্ছে প্লে গ্রুপ সেকশন বি, মানে আমার বেদের ক্লাস। তো সত্যি আমি না একদম ভাবতে পারিনি যে আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে বেদ কি কিছু করবে স্টেজে উঠে, না চুপ করে দাঁড়িয়ে থাকবে, নার্ভাস হয়ে যাবে, বিকজ দিস ইজ হিজ ফার্স্ট টাইম অন স্টেজ। সো মানে আই ওয়াজ রিয়েলি হ্যাপি টু সি হিম ডান্সিং সো বিউটিফুলি অ্যান্ড ইচ অ্যান্ড এভরি কিডস, মানে ওরা এত ভালো পারফর্ম করেছে। আর এটা তো কি বলবো, এই পারফরমেন্সটার কথা তো আমার মানে আমি যত বলবো তত কম হবে, যত বলবো তত কম হবে। এত সুন্দর একটা পারফরমেন্স, মানে যারা সামনে থেকে বসে এটা দেখেছেন তারাই বলতে পারবেন যে এটা কতটা সুন্দর, কতটা হাই লেভেল পারফরমেন্স হয়েছে। সেটা ছোট বাচ্চাদের পক্ষে করাটা মানে বিশাল বড় একটা, মানে ওরা অ্যাপ্রিসিয়েশনের যোগ্যতা রাখে ওরা যেভাবে করেছেন আর যারা শিখিয়েছেন পারফরমেন্সটা। আর এই ডান্স পারফরমেন্সটা যখন শেষ হলো সারে জাহাঁ সে আচ্ছা গানটা দিয়ে, তখন সত্যি গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিল। মানে অসাধারণ একটা ফিলিং। বেদের ফার্স্ট পারফরমেন্সটা শেষ হওয়ার পর আমি একদিকে প্রোগ্রাম দেখছিলাম আর একদিকে ওকে ঝটপট করে রেডি করছিলাম ওর নেক্সট পারফরমেন্সটার জন্য, কারণ খুব একটা দেরি ছিল না দুটোতে, মানে মাঝখানে 1-2 ডান্সের পরই ওদেরটা আবার ছিল। তো ওরা ডান্স করবে, নেক্সট ডান্স যেটা ওদের হবে সেটা হচ্ছে চুহা সং বলে সেটাকে। কিডস চ্যানেলে অনেকেই দেখে থাকবেন আপনারা, আজ মঙ্গলবার হে চুহে কবু খা রে ডান্সটা, তো সেটা হবে। তো এই দেখুন ছোট্ট কিউট চুহা সব রেডি ডান্স করার জন্য, আর খুব মজা করে ওরা এই ডান্সটা করলো। সত্যি খুব সুন্দর হয়েছে পারফরমেন্সটা। বাচ্চাগুলোকে এতটাই কিউট লাগছে না চুহার সাজে, মনে হচ্ছে সবকটাকে ধরে চটকাই একসাথে। সত্যি দারুণ লাগছে পুচকেগুলোকে। এই ডান্সটা করছে প্লে গ্রুপের সেকশন এ আর সেকশন বির কিছু সিলেক্টিভ বাচ্চারা মিলে।
ওদেরকে একটা খুব খুব জানা গান শেখানো হয়েছে, যেটা আমরা প্রত্যেকেই আমরা বলবো ছোটবেলায় শুনে বড় হয়েছি। সেটা আমাদের ভীষণ কাছের একটা ডান্স, যেটা নাকি এখন আমাদের বাচ্চাদের করতে দেখে সত্যি আনন্দ রাখার জায়গা নেই। আমার বেদ তো এটাতে স্টেজে না থেকেও ও স্টেজেই ভাবছিল নিজেকে, এতটা আনন্দ করেছে। আর আপনারা পেছনের স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন সেটা কি হতে পারে গানটা। আমি এক একটা পারফরমেন্স দেখছি আর শুধু ভাবছি মনে মনে যে বাচ্চা বলে যে কোনো কিছুতেই কোনো কম রাখা হয়েছে, মানে তেমনটা একদমই না। ওদের কস্টিউমস বলুন, প্রত্যেকটা ডান্সের যে সং সিলেকশনগুলো বলুন, এভরিথিং ইজ সো পারফেক্টলি ডান বাই দ্য টিচার্স। এর পরের যে পারফরমেন্সটা হবে সেটা কিন্তু একটা দারুণ মেসেজ দেওয়া হয়েছে প্রত্যেককে, আপনারা একটু ওয়েট করুন। किसी को ना देखो, किसी को ना सुनो, किसी से कुछ ना बोलो, और ये बंदर आप सबके घर पर राज कर रहा है और हमारी ही नजर के सामने हमारी पूरी जिंदगी बदल रहा है। सही कहा ना? आज कोई इसके बिना न जी सकता है, न खा सकता है, न पी सकता है, और इतना ही नहीं, इसके बिना तो किसी का वजूद ही नहीं रहा। मोबाइल तो जैसे सबकी जिंदगी बन गया है, कुछ इस तरह। তো ফাইনালি আজকে ওদের প্রোগ্রামটা শেষ হতে চলেছে, সব টিচার্স এবং স্টুডেন্টসদের একটা বেশ মজার র্যাম্প ওয়ার্ক দিয়ে। আর আমার বেদকে দেখুন, ওর আর তর সইছে না, র্যাম্প ওয়ার্ক করবে কি একা একাই স্টেজে উঠে ডান্স করা শুরু। আর এই হলেন প্লে গ্রুপের বেদদের মানে সেকশন বির ক্লাস টিচার বর্ণালী ম্যাম। সত্যি মানে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছে আজকে, আর খুব খুব ভালো লেগেছে। আর সত্যি বেদ মানে ভীষণ এনজয় করেছে। বেদ কেন, বেদের সাথে আমরা প্যারেন্টসরাও ভীষণ ভীষণ এনজয় করেছি। আর আশা করছি সকল প্যারেন্টসরাই আজকে একই কথা বলবে আমার মতনই, যে ওনারাও প্রত্যেকে খুব বেশি এনজয় করেছেন। চলে এসেছি অ্যানুয়াল ফাংশন দেখে, আর মানে কি বলবো আপনাদেরকে, এতটা এনজয় করেছি। মা হিসেবে প্রথমবার ছেলের অ্যানুয়াল ফাংশন দেখতে গেলাম, ছেলের পারফরমেন্স দেখলাম। আর সত্যি আমি একদম এক্সপেক্ট করিনি, কেন কি আমরা তো কিছুই জানতাম না। যে এতটুকু জানতাম যে স্কুলে রিহার্সাল হচ্ছে ওদের রেগুলারলি, বাট কি করবে কি না করবে তেমনভাবে কিছু ঘরে করতো না, অল্প স্বল্প দেখিয়েছে। তো যাই হোক, স্টেজ পারফরমেন্স দেখে ওর মানে যতটুকুই করেছে, সত্যি কথা বলতে এটা ওর ফার্স্ট এক্সপিরিয়েন্স অন স্টেজ। তো সত্যি মানে যাই করেছে খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ বলো, এই যে তোমার ভালো লেগেছে আজকে? ভালো লেগেছে? এনজয় করেছো? এখন বেদ সুজি কেক খাচ্ছে, ওর ফেভারিট, কেন কি ওরও খিদে পেয়ে গেছে। আর যাই হোক, তো আপনারা অবশ্যই জানাবেন আজকের সকল বাচ্চাদের পারফরমেন্স। আমার তো ভীষণ ভালো লেগেছে, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো, আমার বেদের পারফরমেন্স কেমন লাগলো, আর ইউরো কিডসের অ্যানুয়াল ফাংশন কীরকম লাগলো। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করব। আপনাদের যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের জন্য বলছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকে আসি, আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে আপনাদের সবার সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। টাটা।